ভুলে যান চাষাবাদের পুরনো সব নিয়ম। কারণ চীন আজ কৃষিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা কয়েক বছর আগেও কল্পনার বাইরে ছিল। ধানের ক্ষেতে মাছ চাষ, নদীর উপর ভাসমান ফসলের মাঠ, মরুভূমিতে বিদ্যুৎ ও পশুপালনের সমন্বয়, এমনকি মাটি ছাড়াই আলু উৎপাদন, সবকিছু মিলিয়ে চীন যেন কৃষির নতুন সংজ্ঞা লিখছে। আজ আমরা দেখব চীনের এমন কিছু অবিশ্বাস্য কৃষি প্রযুক্তি যা গোটা বিশ্বের কৃষি ব্যবস্থাকে বদলে দিতে পারে। আমাদের দেশে যখন ভারী বর্ষণে কৃষকদের দুশ্চিন্তা বেড়ে যায়, তখন চীনের কিছু কৃষক একই বৃষ্টিকে আয়ের নতুন সুযোগ হিসেবে ব্যবহার করেন। তারা ধানের জমিতে লাখ লাখ মাছ ছেড়ে দেয়। ফলে একই জমি থেকে একসঙ্গে দুটি ফসল পাওয়া যায়, ধান এবং মাছ। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি প্রাকৃতিক ইকোসিস্টেম তৈরি করে। মাছ ধানের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে, ফলে কীটনাশকের ব্যবহার কমে যায়। অন্যদিকে মাছের বর্জ্য ধানের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এতে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে। যেখানে অনেকে বৃষ্টিকে সমস্যা মনে করে, সেখানে চীনের কৃষকরা সেটাকে সম্পদে পরিণত করেছে। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, কিন্তু কৃষিজমি কমে যাচ্ছে। এই সমস্যার সমাধানে চীন নিয়ে এসেছে আরেক বিস্ময়কর ধারণা। তারা নদী ও জলাশয়ের উপর তৈরি করেছে ভাসমান কৃষিক্ষেত। বড় বড় ভাসমান বেড তৈরি করে সেখানে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি ও ধান। এই বেডগুলো তৈরি হয় উর্বর মাটি ও জৈব সারের বিশেষ মিশ্রণে। কৃষকদের আর ট্রাক্টর বা রাস্তার প্রয়োজন হয় না। তারা নৌকায় করে এক বেড থেকে অন্য বেডে যায় এবং ফসলের পরিচর্যা করে। জমি ছাড়াই উৎপাদনের এই পদ্ধতি অনেক অঞ্চলে কৃষির নতুন সম্ভাবনা তৈরি করেছে। শুধু কৃষিক্ষেত্রেই নয়, শক্তি উৎপাদনেও চীন অভিনব সমাধান বের করেছে। মরুভূমির বিশাল এলাকা জুড়ে তারা স্থাপন করেছে সোলার প্যানেল। এসব প্যানেল থেকে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। কিন্তু চীনের পরিকল্পনা এখানেই শেষ নয়। সোলার প্যানেলের নিচে তৈরি হওয়া ছায়ায় স্বাভাবিকভাবেই ঘাস জন্মায়। সাধারণত এই ঘাস পরিষ্কার করতে অনেক শ্রমিক ও খরচ লাগে, কিন্তু চীন সেই কাজের জন্য ব্যবহার করছে ভেড়ার আর পাল। হাজার হাজার ভেড়া সোলার ফার্মে ঘাস খেয়ে পুরো এলাকা পরিষ্কার রাখে। এতে একদিকে রক্ষণাবেক্ষণ খরচ কমে, অন্যদিকে পশুপালন থেকেও অতিরিক্ত আয় হয়। অর্থাৎ একই জায়গা থেকে বিদ্যুৎ এবং পশুপালন দুই ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। এরপর আসি এমন এক প্রযুক্তির কথায় যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। আমরা জানি আলু সাধারণত মাটির নিচে জন্মায়, কিন্তু চীনের কিছু কৃষক এখন মাটি ছাড়াই আলু চাষ করছেন। এই প্রযুক্তির নাম এয়ারপনিক্স। এখানে গাছগুলো থাকে উপরে আর শিকড়গুলো ঝুলে থাকে বাতাসে। কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে শিকড়ে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ জলীয় বাষ্প স্প্রে করা হয়। ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক বেশি ফলন দেয়। বিশেষজ্ঞদের মতে প্রচলিত পদ্ধতির তুলনায় একই জায়গায় কয়েক গুণ বেশি উৎপাদন সম্ভব। কৃষিজমির সংকট মোকাবিলায় এই প্রযুক্তি ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। চীনের ফলের বাগানেও এসেছে প্রযুক্তির ছোঁয়া। আগে ফল সংগ্রহের জন্য শ্রমিকদের গাছে উঠতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। এখন সেখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ ফল সংগ্রহকারী মেশিন। এই মেশিন গাছের কাণ্ড শক্তভাবে ধরে দ্রুত কম্পন সৃষ্টি করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাকা ফল গাছ থেকে নিচে বিছিয়ে রাখা জালের উপর পড়ে যায়। এতে শ্রমিকের প্রয়োজন কমে যায় এবং অল্প সময়ে বিশাল বাগানের ফসল সংগ্রহ করা সম্ভব হয়। চীনের এসব উদ্ভাবন একটি বিষয় স্পষ্ট করে দেয়: কৃষির ভবিষ্যৎ শুধু বেশি জমির উপর নির্ভর করছে না, বরং নির্ভর করছে নতুন চিন্তা ও প্রযুক্তির উপর। ধান খেতে মাছ চাষ, ভাসমান কৃষি, সোলার ফার্মে ভেড়া পালন, এয়ারপনিক্সে আলু উৎপাদন কিংবা স্বয়ংক্রিয় ফল সংগ্রহ, সবকিছুই দেখায় যে সঠিক পরিকল্পনা থাকলে সীমিত সম্পদ দিয়েও অসাধারণ ফলাফল অর্জন করা সম্ভব। আজ চীন বিশ্বের সামনে প্রমাণ করেছে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি প্রযুক্তি, পরিবেশ এবং অর্থনীতির এক শক্তিশালী সমন্বয়। আর হয়তো এ কারণেই বিশ্বের অনেক দেশ এখন চীনের কৃষি প্রযুক্তির দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।